একটা সংগঠন আমার মতে সব ধরনের লোক থাকবে। বয়স্ক থেকে শুরু করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে মিডল এইজড সবার সমন্বয়ে কিন্তু একটা কমিটি বা একটা সংগঠন শক্তিশালী হয়। তো নতুন যারা আসছে ওরা আমাকে কোশ্চেন করছে। আমি যখন ওদেরকে ইনভাইট করি যে আমাদের এখানে একটা সংগঠন আছে এরকম ওরা আমাকে বলে যে না ভাইয়া এখানে আমরা কি যাব, আমরা স্টুডেন্ট মানুষ, এখানে সব মুরব্বীরা আছে।" আমি বলছি, না মুরব্বীরা তো থাকবেই, তার পাশাপাশি তোমরা আসো। তো ওদেরকে আমি এখানে এনেছি, আমাদের পরিবেশটা ওদেরকে দেখিয়েছি। তো ওরা আসার পরে দে আর স্যাটিসফাইড যে না এখানে আমরা ওইরকম যে আমরা ছোট বলে আমাদেরকে সম্মান দেওয়া হবে না বা অবহেলা করা হবে, এটা ওরা পায়নি আমাদের মধ্যে কিবার মাঝে। তো আমি ছেলে বলেন মেয়ে বলেন আমাদের টাঙ্গাইলের ভাই বোন যারাই আসুক, আমি সবসময় চেষ্টা করি ওদেরকে মানে এখানে সোশ্যালি একটু কানেক্টেড করা। কারণ আমার আমি 2010 সালে এই দেশে এসেছি, তখন আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। আমি কাউকে একটা কোশ্চেন করবো সেটাও ছিল না। তা আমার কাছে তখন মনে হয়েছিল যে আমি পুরো সমুদ্রের মাঝখানে এসে পড়েছি। তো ওই এই টাইমটা যে কত ক্রুশিয়াল এটা আমি জানি। একটা প্রপার গাইডেন্স, এখানে টাকার হেল্পের থেকে সবচেয়ে মেইন হেল্প হচ্ছে একটা প্রপার গাইডলাইন। তো আমি চেষ্টা করি সবসময় আমার ভাই বোনদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, সমিতির মাধ্যমে, আমার ব্যক্তিগত মাধ্যমে। তো এইভাবে করে আমি সবাইকে কানেক্ট করে আজকে আপনি বললেন যে আমাদের সংগঠনে ইয়াং জেনারেশন আপনি দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আসবে। আমরা আমাদের সামনে যে অভিষেক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানটা হওয়ার পরে ওরা মানে বুঝতে পারবে যে আমরা এখানে কতটা কালচারাল মাইন্ডেড, কতটা সোশ্যাল মাইন্ডেড, এবং আমাদের যারা সিনিয়র বড় ভাইরা আছেন তাদের সাথে আমরা কতটা ওয়েল কানেক্টেড, এবং ওনাদের সাথে আমাদের কতটা ফ্রেন্ডলি বিহেভিয়ার, এটা ওরা স্বচক্ষে যখন দেখবে ইনশাআল্লাহ ফিউচারে ওদের পারসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে এবং দেখবেন আরও ইয়াং জেনারেশন আমাদের সাথে অ্যাকোমোডেট করবে।